আচ্ছা, এখানে এই যে তোমাদের টাইম দেওয়া হয়েছিল 15 মিনিট, তো তোমরা সর্বোচ্চ হচ্ছে 9, তাই না? তুমি যে 9 পাইছো, তুমি কি সিরিয়ালি আনসার করছো না? সিরিয়ালি আনসার করছো। তোমার কয়টা বাকি ছিল শেষ পর্যন্ত? কোয়েশ্চেন দেখতে পারো না এরকম? সবগুলো আনসার করছো? লাস্টের গুলো বাকি ছিল নাকি? আচ্ছা, এখানে দেখো, কোয়েশ্চেনটার মধ্যে কিছু জ্ঞানমূলক প্রশ্ন ছিল। রকেট উৎক্ষেপণের কার্যকর সূত্রটি হলো, এটা কি নিউটনের গতির তৃতীয় সূত্র না আনসার? হ্যাঁ। তোমার কাজ হচ্ছে তুমি কোয়েশ্চেন প্রথমে দেখে এটা দাগায় ফেলা, তো তোমার একটা কিন্তু হয়ে গেল। সময় যেহেতু কম, তাইলে আমি প্রথমে কোয়েশ্চেনটাকে দেখবো। হ্যাঁ, এই তোমার আমি যদি একটু ইয়া করি। দেখো, প্রথমে আমি কোয়েশ্চেনটা দেখলাম ওভারঅল। দেখার প্রথমেই আমার যেটা চোখের মধ্যে পড়ে সেটা হচ্ছে রকেট উৎক্ষেপণের কার্যকর সূত্রটি কি। আমি প্রথমেই দাগাই ফেললাম এটা। এটা দাগাইতে 5 সেকেন্ডও লাগবে না। এরপরে এর উপরে দেখো আরেকটা আছে, নিউটনের দ্বিতীয় সূত্র কোনটি। এটা আমরা সবাই জানি বি নাম্বারটা। হ্যাঁ, তাহলে আমি এটাও দাগাই ফেললাম। আমার 1 মিনিটও লাগলো না, 2 মার্ক আমি পেয়ে গেলাম। হ্যাঁ। এরপরে দেখো, এই যে নৌকা থেকে একজন আরোহী লাফিয়ে তীরে নামেন যখন নৌকা দূরে চলে যায়, এর কারণ কি? হ্যাঁ, এর কারণ হচ্ছে কি ভরবেগ না? তাহলে আমি 3 মার্ক কিন্তু পেয়ে গেলাম। আমার 1 মিনিটও লাগলো না। আমি কিন্তু প্রথমে যদি আমি এই তিনটা দাগাইতাম। কিন্তু আমরা যদি শুরুতেই ম্যাথ গুলা করি, যে প্রথমে 0.25 ভরের একটি পাথর খণ্ডকে লম্বা সুতা দ্বারা বেঁধে, এটা করতে সময় লাগবে না? তোমাদের আজকে ক্যালকুলেটর দেওয়া হয়েছে, যদি ক্যালকুলেটর না থাকতো তখন আমি যদি শুধু এটাই করতে যেতাম, তাহলে আমার এটাতেই চলে যেত 2 থেকে 3 মিনিট। তোমাদের এটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার এই যে ভার্সিটির বই একটা আছে না, আমি এটা নিয়ে আসছি। তো এই বইটার নিয়ম হচ্ছে কি, তোমাকে কোনো ক্যালকুলেটর দেওয়ার কথা না। কিন্তু তোমাদের সেই লেভেলের এক্সপার্টাইজ আসে না, এই জন্য আমি ক্যালকুলেটর ইউজ করতে দিছি। হ্যাঁ। তাহলে দেখো, এই যে আমরা এই তিনটা সবার প্রথমে আনসার করে ফেললাম। এরপরে দেখো, 0.25 ভরের একটি পাথর খণ্ডকে 0.25 লম্বা একটি সুতার প্রান্তে বৃত্তাকার আনুভূমিক প্রতি মিনিটে 100, এটা তো তোমরা সবাই পারবা। হুম, সবাই করছো। হুম, এটা পারার কথা ক্যালকুলেটর দিক। তোমার যদি এই সূত্রটা জানা থাকে আসলে। সবাই করছো তো এটা, না? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আহ, আমরা তাইলে কি করলাম, এই যে 1, 2, 3, 4, আমরা চারটা কোয়েশ্চেন আমাদের মোটামুটি 1 মিনিট লাগবে সলভ করতে। 1 মিনিট আমরা চারটা করলাম না? আচ্ছা, এরপরে যাই। এরপরে দেখলাম যে 40 নিউটন 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুর কত বেগ প্রাপ্ত হবে। হ্যাঁ, এটা একটু ম্যাথমেটিক্যাল না? এটা আমরা পরে আনসার করবো। হ্যাঁ। হ্যাঁ, ম্যাথগুলো আগে, কিন্তু আমরা ম্যাথগুলো আনসার করবো না। আচ্ছা, এরপরে দেখো। হ্যাঁ, হ্যাঁ, ছোট ছোট যদি তোমার মনে হয় তুমি পারো ক্যালকুলেটর দেখো, 30-35 সেকেন্ডে তাইলে করে ফেলবা। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখলাম যে এই যে মহাকাশে শাটল মহাযানের ভর, এটাও একটু বড় লাগতেছে, আমরা এটা পরে করবো। হ্যাঁ, এই যে এটা কিন্তু তোমার এই সূত্রের মধ্যে পড়ে, এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের পথে সমুদ্রতীরে চলছে, বৃত্তাকার গতির পর্যায়কালটি বস্তুর উপর কেন্দ্রমুখী বলের মান কত। এটা আনসার কি হবে? কেউ কি করছো? হ্যাঁ, করো নাই? আচ্ছা, এটা এটা কেন এখানে আছে আমি বলি। এই যে তোমরা পর্যায়কালের ম্যাথ গুলো তোমরা এখনো করো নাই, সম্ভবত করো নাই। করছো? মানে কোনটাতে করছো, মহাকাশ ইয়া তোমাদের চ্যাপ্টার 6 করে ফেলছো? হ্যাঁ, পর্যায়বৃত্ত গতিতে পড়ছো। ঠিক আছে, তাইলে তাইলে তো তোমার পারার কথা এটা। বাট তুমি যদি না পড়ে থাকো, তাইলে এটা তোমার স্কিপ করা উচিত। এটা কিন্তু তোমার সিলেবাসের, আজকের সিলেবাসের বাইরে থেকে আসছে। আজকে কি ছিল, নিউটন মেকানিক্স। তো তোমার যে কোনো সামনের পরীক্ষাগুলোতে এরকম আজেরা কিছু প্রশ্ন আসবে, ওগুলো বাদ দিতে হবে। আচ্ছা, এটা আমরা বাদ দিলাম। হ্যাঁ। আচ্ছা, একটি পাখা প্রতি মিনিটে 60 বার ঘোরে, পাখাটির কৌণিক বেগ কত। এটা তো ইজি, এটা তুমি এক দেখাই করতে পারবা। এটা মোটামুটি সবাই আনসার করতে পারছো। আচ্ছা, 2000, এটা কি 24,400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 600 বার ঘোরে, চাকাটির ঘূর্ণন জড়তা কি হবে। এটা পারছো? এটা একটু লেন্দি ম্যাথ মনে হচ্ছে। করছো? ঘূর্ণন জড়তা মানে কি? আই, জড়তার ভ্রামক। এটা হচ্ছে ঘূর্ণন জড়তা। এটাকে মানে আহ, ঘূর্ণন জড়তা আসলে আমরা শুনি নাই তেমন একটা, আমিও এতটা শুনি নাই, তবে মনে হচ্ছে এটা আয়ের মানটা, যেহেতু তোমার দেখো কেজি মিটার স্কোয়ার একক গুলো দেয়া আছে। একক গুলো চেক করছো? কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার, জড়তার ভ্রামকের একক কি হয়, কেজি মিটার স্কোয়ার। তাহলে এটা করলাম। আচ্ছা, একটি কঠিন ব্যালনের ভর 5 কেজি এবং ব্যাসার্ধ 30 সেমি, ব্যালনের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। এই ব্যালনের অক্ষের সাপেক্ষে এটা সূত্র কি? ½ m²। আচ্ছা, এরপর এটা তোমরা পারছো, ½ m², না? হ্যাঁ, পারছো সবাই?
না পারলে একবার ক্যালকুলেটরে করে ফেলো, এইটা তোমার পরবর্তীতে আর করা হবে না। দেখে হাফ এম আর স্কোয়ার দিয়ে দেখো আনসার কোনটা আসে। আনসার আছে না? আচ্ছা তাহলে এটাই আনসার, হ্যাঁ করে ফেললাম তোমরা একটা। আচ্ছা টর্কের মাত্রা কোনটি, এটা এক দেখায়, এটা এক দেখায় পারা উচিত। হ্যাঁ, বি। তাহলে এটাও আমরা দাগায় ফেলবো। আমি কিন্তু কথা বলতে মনে 7 মিনিটের তো মনে হয় নাই, কিন্তু অনেকগুলো আমরা সলভ করতেছি। আচ্ছা, 100 মিটার ব্যাসের, 100 মিটার ব্যাসকে আগে তোমাদের 50 মিটার ইয়া করে ফেলতে হবে ব্যাসার্ধ আর। হ্যাঁ, ব্যাসের বৃত্তাকার পথে কোনো মোটর সাইকেল আরোহী কত বেগে ঘুরলে উলম্ব তলের সাথে তিনি 45 অ্যাঙ্গেলে আনত থাকবেন? এর মধ্যে অবশ্যই কি কোন সূত্রটা কাজে লাগবে? ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। হ্যাঁ, সেখান থেকে তোমরা ইয়া করে ফেলবা, বসায় ফেলবা। তোমাদের ক্যালকুলেটর নিয়ে, ক্যালকুলেটরে যে অনেক জোস জোস কাজ করা যায়, এগুলো তোমরা শিখছো? হ্যাঁ, তোমাদের ক্যালকুলেটরে যে অনেক ভেরিয়েবল দিয়ে সমীকরণ সলভ করা যায়, এগুলো শিখছো তোমরা? এটা কিন্তু ইজিলি করতে পারবো। তোমাদের ক্যালকুলেটর আছে না সবার? 100 ms তোমার, তোমাদের ইএক্স আছে কারো? হ্যাঁ, আচ্ছা এটা তো লেখা যায়। তোমরা এটা কিন্তু লিখতে পারবা। প্রথমে লেখো tan 45, লিখো tan 45 ইকুয়াল টু, ইকুয়াল টুটা লিখতে পারবা? হ্যাঁ, হুম, লিখছো না? আচ্ছা, লিখতে পারছো ট্যান থিটা ইকুয়াল টু যে আলফার, হ্যাঁ হ্যাঁ আলফার এখানে ইকুয়াল টু যেতে। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে যে থিটা মানে ভি, কত বেগ চাইছে না? তাহলে ভিটাকে, ভি উপরে ভি, ভি স্কোয়ার না, এখানে লিখো এক্স স্কোয়ার, ভেরিয়েবলটা এক্স লিখো, এক্স স্কোয়ার লিখো। দেখো ভালো করে, হ্যাঁ tan 45, এই যে আলফা দিলাম না, আলফা দিয়ে এখানে দেখো ইকুয়াল টু দিলাম। আমাদের চাইছে কি? ভি চাইছে না? তাহলে আমরা এখানে একটা ভগ্নাংশ দিয়ে দিব। আর এই দেখো, এখানে প্রথমে আলফা দিব, হ্যাঁ আলফা দিয়ে দেন আমরা এক্স ইয়া করব। হ্যাঁ, আমাদের ভিটা এক্স ধরতে হবে না, তারপর এটা স্কোয়ার। নিচে দিব হচ্ছে কি আর জি, আর কত? 50, 50। আচ্ছা, আর ইয়া জি হচ্ছে কি তোমাদের 10, এই দিলাম। এরপর আমরা কি করব? শিফট সলভ, ইকুয়াল টু দিব। হ্যাঁ, এই যে আমাদের চলে আসছে না 22 আনসার আছে। হ্যাঁ, এরকম আনসার, এটা তো খুবই সহজ। পৃথিবীর চারদিকে চাঁদের কক্ষপথের ব্যাসার্ধ 3.85 ইন্টু 10⁵ কিলোমিটার। কক্ষপথে একবার প্রদক্ষিণ করতে লাগে 27.3 দিন। চাঁদের কৌণিক বেগ কত? সি। এটাতে কোনো ইয়াই করতে হইতেছে না, ক্যালকুলেশনই করাচ্ছে না, এর মধ্যে দিয়ে দিছে ওরা। তো এটা কিন্তু সহজ ছিল। আচ্ছা, এরপরে একটি কণা 4.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 240 বার আবর্তন করে, এর রৈখিক বেগ কত? হুম, আনসার কত, এ না? আচ্ছা, সবাই করছো? করে ফেলো, যারা না করলে ক্যালকুলেটর একবার করে ফেলো, তাহলে তোমাদের অসুবিধা হবে না। আচ্ছা, একটি রাস্তা 40 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে। ওই স্থানে রাস্তাটি 4 সেন্টিমিটার চওড়া এবং উহার ভেতরের কিনারা হতে বাহিরের কিনারা 2√2 মিটার উঁচু। সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদ বাঁক নেওয়া সম্ভব? করছো? আমাদের চাইছে হচ্ছে ভি, ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। হ্যাঁ, আবার ট্যান থিটা সমান হচ্ছে কি, আমাদের এখানে একটা রিলেশন আনতে পারি না যে হাইট হচ্ছে 2√2, আর এখানে দিছে হচ্ছে কি তোমার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে ইয়া ওই যে চওড়া মানে কি, একটা অতিভুজটা বাঁকটা, এটা হচ্ছে কি তোমার 4 মিটার। হ্যাঁ, কোনটা বের করে করতে হবে, কারণ এটা থিটাটা মনে হয় অনেক বড় আসছে। তো এটা সাইন থিটা ট্যান থিটা যখন খুব তোমার কাছাকাছি হয়, কখন? যখন থিটার মানটা অনেক কম হয়। হ্যাঁ, 4 ডিগ্রি না কত ডিগ্রি জানি হয়, এখানে মানে থিটার মানটা অনেক বেশি আসে, দেখো তো 45 ডিগ্রি আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ইউজ করা যাবে না। ঠিক আছে, তাইলে এখন আমরা কি সাইন থিটা দিয়ে করতে পারবো? আম, আহ, প্রথমে আমাদের থিটাটা বের করে নিতে হবে ক্যালকুলেটরে, তারপর ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। সেখান থেকে তোমার ভির মানটা অ্যাপ্রক্সিমেটলি 20-র কাছাকাছি আসার কথা। এটা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনে করার ম্যাথ। ওই যে তোমার এটা তো যেহেতু ভার্সিটির বই, এটাতে হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করার কথা। ট্যান থিটা, থিটা কিভাবে হবে? 2√2 বাই তোমার 4 সমান সাইন থিটা। সেখান থেকে তুমি থিটার মানটা কত আসছে? 45, 45 আসছে। এখন 10⁵ সমান কত? 1। হ্যাঁ, তাইলে
ভি স্কোয়ার ইকুয়াল টু আর জি, কারণ ওয়ান আছে এদিকে, তাইলে আর হচ্ছে কি তোমার 40 আর জি হচ্ছে 10, 4×10 = 400, 400 কে রুট ওভার করলে কত আসে? 20 আসে answer। আচ্ছা, তো এখানে এই কোয়েশ্চেনটা খুব খুব ইজি ছিল, আমার কাছে মনে হয় খুব ইজি ছিল। তো তোমাদের এমসিকিউ যখন সলভ করবা তখন আমার কাছে যে স্ট্র্যাটেজিটা মনে হয়, এটা প্রথমে তোমরা যখন কোয়েশ্চেন দেখছো তোমরা কিন্তু 10টার উপর কেউ ক্রস করতে পারো না আনসার মার্কের ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু এখানে আসলে 12-13 পাওয়া উচিত। কেন উচিত? কোয়েশ্চেনটা খুবই ইজি, এর মধ্যে জ্ঞানমূলকই ছিল মনে হয় 4 থেকে 5টা। এই 4টা আনসার করতে তোমার 1 মিনিটও লাগার কথা না, তাই না? তাহলে আমরা কি করবো, প্রথমে কোয়েশ্চেনটা দেখ, র্যান্ডম কোয়েশ্চেন দেখে যেগুলো আমাদের জ্ঞানমূলক, মুখস্থ পারি যেগুলো, আমরা ওগুলো আগে দাগাই ফেলবো। তাই তো আমরা পেয়ে গেলাম, আমাদের হাতে আর থাকে 6 মিনিট। আমরা যদি 4টা জ্ঞানমূলক দাগাই, তারপরে 6 মিনিটে আমাদের আনসার করতে অ্যাপ্রক্সিমেটলি মাত্র 10টা, 6 মিনিটে 10টা। এর মধ্যে অনেকগুলো আছে ছোট ছোট ক্যালকুলেটারে, তোমরা নিজেরাই পারছো। তোমরা যে ভুলটা করছো এটা হচ্ছে সিরিয়ালি আনসার করতে গেছে, তাই না? সিরিয়ালি আনসার করতে গিয়ে লাস্টের অনেকগুলো অনেকে দেখতেও পারো নাই প্রশ্ন কি ছিল, তাই না? তো আমরা যদি প্রথম থেকে কোয়েশ্চেনটা দেখে এরপরে অ্যাট ফার্স্ট আমরা যদি জ্ঞানমূলক গুলো দাগায় ফেলি, তাইলে কিন্তু আমাদের অনেক টাইম কমে যাচ্ছে। আর এরপর আমরা ছোট আর বড় কিছু ম্যাথ যেমন ছিল এখানে একটা, কোনটা জানি ছিল, এই যেমন এই যে 24,400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি প্রতি চাকা, এটা একটা বড় ম্যাথ না? এটা সবাই করছো? এটা সবাই করো, দেখি এটা 40 সেকেন্ডে করতে পারো কিনা, 1 মিনিটই করো, সুবিধা নেই। এই যে 15 নাম্বারটা, 50, করছো এটা সবাই? কত আসছে আনসার? আচ্ছা, এখানে আহ আমাদের চাইছে হচ্ছে গিয়ে তোমার আই, তাই না? হুম। আচ্ছা, আমাদের দিছে কি? দিছে হচ্ছে গতিশক্তি। গতিশক্তি সমান এখানে কত জন ইয়া হচ্ছে গিয়ে হাফ আই ওমেগা স্কোয়ার, এটা দেওয়া, এটা আমাদের ইয়া করতে দেওয়া আছে, ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে গিয়ে 24,400। আচ্ছা, 24,400 এর মধ্যে ওমেগার মানটা কিন্তু আমরা পাইতে পারি, তাই না? ওমেগা হচ্ছে কি প্রতি মিনিটে 600 বার ঘুরে। তো আমরা ওমেগার মানটা, তোমরা ক্যালকুলেটর বের করো তো, 25, তাই না? ইন্টু 20, আচ্ছা 25, 25 স্কোয়ার হবে, তাই না? 20 পাই, এটা স্কোয়ার। আমার লেখা অবশ্যই খারাপ খুবই। 25 না 20 না, 20 পাই, হ্যাঁ। আচ্ছা, ইন্টু আই সমান হচ্ছে 24,400। এখান থেকে আমরা আয়ের মানটা পাইতে পারি না? হ্যাঁ। আচ্ছা, তো আমরা সবাই করছি, সবাই যদি না করে তাহলে তো আসলে আর দরকার নেই। আচ্ছা, আমি তোমাদেরকে একটা রিটেন প্রবলেম দিব, সেটা হচ্ছে তোমরা লিখো, একটি টেবিলের উপর 1 কেজি ভরের একটি বই আছে। টেবিলের তল বরাবর 3 নিউটন বল প্রয়োগ করলে বইটি চলার উপক্রম হয়। টেবিল ও বইয়ের মাঝে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত? খুব সহজ ম্যাথ এটা, মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত আর কি। গুণাঙ্ক, হ্যাঁ। একটি কণার ভরবেগ পি, হ্যাঁ, কণাটির গতিশক্তি দ্বিগুণ করা হলে এর নতুন ভরবেগ কত হবে? হুম, আমি গতিশক্তি দ্বিগুণ করলে নতুন ভরবেগ কত হবে? আর গিভেন যেটা ভরবেগ ছিল সেটা হচ্ছে পি। এই সূত্র ইউজ করছো নাকি? হ্যাঁ, এটা দিয়ে কিন্তু ইউজ করতে হবে। তাহলে দেখো, আমার যদি গতিশক্তি ডাবল করি, তাহলে ভাগ করে দিলে এম, এই যে আহ এখানে তো 2 ডাবল করছি না, তাহলে P1 স্কোয়ার ডিভাইড বাই P2 স্কোয়ার, ভাগ করছিলাম 2m তো এমনি ভর যেহেতু স্থির, তাহলে কি হবে? P1 = √2 P। ঠিক আছে, এগুলো এমসিকিউর প্রশ্ন। এই বইটাতে আসলে আমি যে নিয়ে আসছি বইটা খুবই সহজ, ভার্সিটির প্রশ্ন, এই জন্য এখন দেখতেছি আসলে তোমাদের ক্লাসগুলো খুব ভালোভাবে পড়ানো হয়েছে, তোমাদের আসলে চ্যাপ্টারে কোনো প্রবলেম দেখতেছি না। একটি লিফট 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের উপরে উঠছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের উপরে উঠছে। মেঝের 3 মিটার উপর হতে একটি বলকে স্থির অবস্থায় অবস্থায় হতে ছেড়ে দেওয়া হলো। বলে জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হলে লিফটের মেঝে স্পর্শ করতে বলটির কত সময় লাগবে?
হাফ তো সবারই আসছে। আসছে 0.5 সবার শেষ, তাই না? আচ্ছা, সবাই তো পারছো, ম্যাথটা বলা লাগবে না, কিন্তু এখানে যোগ হইলো কেন বলো? উপরে উঠছে রিজন? উপরে তো উঠছে জানি, উপরে নিচে নামলে বিয়োগ হয়, উপরে উঠলে যোগ হয়। বিরুদ্ধে কাজ করতে ব্যাপারটা কিরকম, মানে আমাকে কিন্তু আহ তোমার প্রথমে 10কে কাটায় উঠতে হবে, কাটায়া দেন আমি উঠতে পারবো, এর আগে কিন্তু উঠতে পারবো না, তাই না? তার মানে ইফেক্টিভটা কত আমার, মিটারে দেখা যাচ্ছে আমি 14 মিটার/সেকেন্ড স্কোয়ারের উপর উঠতেছি। অ্যাকচুয়ালি কিন্তু তোমার প্রথমে 10 আগে কভার করতে হইছে, এরপরে 14 দিয়ে উপরে উঠছে, তাই না? আচ্ছা, তোমরা এই চ্যাপ্টার গুলো মোটামুটি ভালোই পারো, ঠিক আছে। আর আচ্ছা, একটা ম্যাথ তো তোমরা সবাই, এটাই আর বেশি করাবো না। একটা ম্যাথ লিখো তো, এই ম্যাথটা তোমরা অনেক জায়গায় দেখছো বা কয়েকদিন পরেই দেখবা। একটি নল থেকে 2 মিটার/সেকেন্ড বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে লম্বভাবে আঘাত করছে। নলের প্রস্থচ্ছেদ হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। ধরা যাক পানি দেয়াল হতে রিবাউন্ড করছে না, মানে আর কি রিফ্লেক্ট করতেছে না, হ্যাঁ, যা দিচ্ছি পানি চলে যাচ্ছে। দেয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করছে? পানির ঘনত্ব তো জানোই, 1000 কেজি/মিটার কিউব। হ্যাঁ, কত? 16? না, দেখো এটা মজার ব্যাপার। করতে পারলে ভালো, না করতে অবশ্য তোমাদের বয়সে আমরা পারতাম না এগুলা, তখন এত কন্টেন্ট রিচ ছিল না। দেখো আহ, এখানে আমি একটা লেখা লিখছি, 1 সেকেন্ডে 2 মিটার অতিক্রম করে। এটা মাথায় রাখবো, হ্যাঁ। নল থেকে 2 মিটার/সেকেন্ড বেগে যেহেতু বলা হয়েছে। পাইপের এরিয়া দেয়া আছে কিন্তু ইয়া নাই, লেন্থ নাই। এর কারণে তোমরা এম এর মান বের করতে পারতেছো না, তাই না? এম এম ইকুয়াল টু কত, রো ভি। রো ভি এরিয়া দেয়া আছে, কিন্তু এরিয়ার সাথে কিন্তু লেন্থ লাগবে, লেন্থ কিন্তু নাই। লেন্থ তোমরা একটা ধরে নাও, এজাম করে নাও, ABCDEFG যা মন চায়, ঠিক আছে। আমাদের চাইছে হচ্ছে কত প্রযুক্ত বল, এল এর মানটা আমাদের মানে কত বল বের করার জন্য তো ভর লাগে, তাই না? হ্যাঁ, যেহেতু আমি তোমাদের ঘনত্ব দিছি, অবশ্যই তোমাদের ভরটা দরকার, পানি কতটুকু ভর। ভরের জন্য কিন্তু আমাদের এরিয়া দেয়া আছে, এরিয়া কিন্তু দেয়া আছে, তাই না? দেখো তো, ওই যে নলের প্রস্থ হচ্ছে 0.03 মিটার স্কোয়ার, এরিয়া দেয়া আছে। কিন্তু রো এম ইকুয়াল টু হচ্ছে রো ভি। ভি হচ্ছে আয়তন, আয়তন মানে কি এরিয়া ইন্টু দৈর্ঘ্য। কিন্তু আমাদের তো দৈর্ঘ্য দেয়া নাই, আমরা এল ধরে নিছি, হ্যাঁ। এইটুকু ভর, আমরা এফ বের করার জন্য আমরা ভর, না না, 588 হয় নাই। হইলে তো ভালোই হতো। আচ্ছা, আমরা আমাদের এইটুকু ধরে নিলাম এল, হ্যাঁ, ধরলাম না? তাহলে আমরা এম পেয়ে গেলাম, একটু গুণ করো তো ক্যালকুলেটারে। 1000 × 0.03 মানে কি? 30, হ্যাঁ, 30 কেজি, 30 এল, 30 এল কেজি, হ্যাঁ। আমাদের ওই যে ফোর্সটা বের করার জন্য যেটুকু ভর দরকার পানির, এম এর মানটা আমরা পাইলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব? আচ্ছা, আহ এক ফোর্স মানে ভরবেগের পরিবর্তনের হার না? ডিপি/ডিএফ, ডিপি/ডিটি সমান হচ্ছে গিয়ে কি, ফোর্স, হ্যাঁ। এটা এখানে ব্যবহার করতে পারবা। যেহেতু আমাদের ফোর্স চাইছে, হ্যাঁ, তার মানে কি ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, তার মানে কি আমাদের ভরবেগের পরিবর্তনটা দরকার। ভরবেগের পরিবর্তন অ্যাকচুয়ালি কি, এম ইন্টু ডেল ভি না? পি,
এটা হচ্ছে কি আমাদের ভরবেগের পরিবর্তনের হার। ভি দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা। আমরা যে পাইপ আছে না, তোমাদের বলি, আচ্ছা তোমরা এটা লিখে ফেলো। হ্যাঁ, এম হচ্ছে কত, 30 এল না? 30 এল, 30 এল কেজি ইন্টু 2, লিখছো? ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ডেল পি, বা পি ডেল পি যাই লিখো না কেন। লিখছো? আচ্ছা, লিখছো 30 L × 2 × ডেল। আচ্ছা, এল এর মানটা তো জানি না। হ্যাঁ, এল এর মানটা কোথা থেকে আমরা পাইতে? এল ইকুয়াল টু কত? আচ্ছা, আমি কি বলছিলাম যে রিবাউন্ড করছে না, একটা ওয়ার্ড ছিল না, রিবাউন্ড করতেছে না? হ্যাঁ, লেখা ছিল তো। রিবাউন্ড করতেছে মানে কি তোমার হচ্ছে, যেইটুকু তুমি পানি যাচ্ছে না 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড, তার মানে কি একক সময় 2 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। ওই যে লিখছিলাম না? তাহলে এল সমান কত, 2 টি। একক তোমার 1 সেকেন্ডে যেহেতু তোমার 2 মিটার অতিক্রম করতেছে, তাহলে আমাদের সার্টেন যদি আমাদের টাইম দেওয়া থাকে, 1 সেকেন্ডে যদি তোমার যায় 2 মিটার, হ্যাঁ, তাইলে টি সেকেন্ডে কত যাবে? 2 টি মিটার না? আমি ওইটা লিখে দিছিলাম, এই জন্য রিবাউন্ড করতেছে। এই ম্যাথটা আসলে আহ, কোনো এক জায়গা থেকে হয়তো অনুবাদ করে আনা, তোমরা সামনে পরীক্ষা দিবা যখন, বা ফাইনাল পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এই ম্যাথটা আসবে কোনো না কোনো বার কোচিং এর পরীক্ষা। তো এই ম্যাথটার এই যে রিবাউন্ড হচ্ছে এই শব্দটা একটা ঝামেলার। তাহলে 2 টি কেন হইলো বুঝছি আমরা। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড দেয়া আছে বেগ, তাহলে 1 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে, 2 মিটার। হ্যাঁ, এই যে আমাদের ধরি যে পাইপটা আছে এরকম, আহ কি বলে এই যে পাইপটার, এটা হচ্ছে এরকম পাইপ, এখান থেকে যে পানিটা বেরোচ্ছে, হ্যাঁ, আর এটা হচ্ছে দেয়াল। হ্যাঁ, এই যে রিবাউন্ড করতেছে না, তার মানে কি আমাদের পানি যেটুকু ভর সেটা হচ্ছে এইটুকু না? আমাদের এইটুকু পানি নিয়েই কাজ। তাইলে দেখো এরিয়া তো আমার দেয়া আছে, এরিয়া দেয়া আছে না? তাইলে এই যে এই লেন্থটা তো আমার জানা দরকার, এল। এখন আমি যেহেতু বলে দিচ্ছি 2 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে, হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড বের বলছি না? তাহলে কি 1 সেকেন্ডে কয় মিটার অতিক্রম করতেছে পানিটা? 2 মিটার। তা আমি যদি আমার এই অপারেশনটা টি সেকেন্ড চালাই, তাইলে এই লেন্থটা কত হবে? টু 2 টি, 2 টি সেকেন্ড। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম যে আমাদের টি, এটা এই হবে 2 টি হবে এলটা, তাই না? তাইলে আমরা এক কাজ করি, এখন আমাদের এম কত ছিল? আমাদের এম কত ছিল? 30 এল, 30 এল কেজি। হ্যাঁ, তাহলে এখানে আমরা এল এর জায়গায় কি বসাবো? টু, 2 টি, 2 টি কেজি। টি আবার টাইম, আমাদের অপারেশনের টাইম। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা ডেল পি কত পাইছিলাম বলো তো? ডেল পি, ডেল পি কত লিখছিলাম? 60 এল, 60 এল। আচ্ছা, 60 এল যেহেতু, আমরা টোটাল ডেল পিটা হচ্ছে কি, আবার লিখে দিই। হ্যাঁ, এম ইন্টু ডেল পি, তাই না? আচ্ছা, এখানে এম কত আমরা পাইছি? 60 টি কেজি। উপরে দেখো 60 টি না, এটা এটা কত? 60 টি। তাহলে আমরা 60 টি লিখে ফেলি। আর ভি কত, ডেল ভি কত? টু, 2 মিটার পার সেকেন্ড না বেগ? বেগ, আচ্ছা বেগ তাহলে লিখলাম 2 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখন তো চলে আসছে, এই যে এখন 62 পাইলাম না? তাইলে আমাদের এফ সমান কত? এফ সমান হচ্ছে ডেল পি বাই ডেল টি, তাই না? ডেল টি কত? ডেল টি তো টি। তাহলে আমরা যদি ডেল পির মানটা বসাই ফেলি, 60 × টি × 2, আর নিচে কত? টি না? বলো তো সময় কত হবে? টি, টি হবে না? আমরা টি ধরছি, জাস্ট অ্যাজাম্পশন। তাহলে আমরা টি বসাই ফেলি। হ্যাঁ, তো দেখো এখন উপরে নিচে টিটা আমরা কেটে ফেলতে পারি। ইকুয়াল টু কত আসতেছে তাহলে? 120 নিউটন। এটা হচ্ছে কি আনসার তোমার? আচ্ছা, আচ্ছা, অসুবিধা, ক্যালকুলেশন মিস্টেক হলে পার্সিয়াল পাবা, ঠিক আছে, 10-এর মধ্যে 6-7 করে হলেও পাবা। এই ম্যাথটা তো এখন কথা হচ্ছে, এই ম্যাথটা আর কি আগে থেকে দেখে না থাকলে কোনোভাবে আসলে করা যায় না। এই জন্য আমি তোমাদের ম্যাথটা করে দিলাম। তোমরা এটা খাতার মধ্যে
লিখে রাখবা, নোট খাতার মধ্যে তুলে রাখবা, কারণ এই ম্যাথটা ইন ফিউচার আসবে। তোমরা কোচিং এ যাও, এই যাও সেই যাও, ইভেন এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে এমসিকিউ হিসাবে। মেডিকেলের প্রশ্ন তোমরা অনেকে দেখছো, উল্টা পাল্টা প্রশ্ন আসে।